হ্যালো গাইস, আজকে আমি সকাল সকাল বাসকুরুল কেটে নিয়ে এসেছি। আমি না, আমার বর কেটে দিচ্ছে অনেক রিকোয়েস্ট করার পরে। তো আমাদের বাসবাগান থেকেই নেওয়া এটা। এই রেসিপিটি আমি কোনোদিনও রান্না করিনি, প্রথমবার ট্রাই করছি। তো টিভিতে অনেক দেখেছি এই রেসিপিগুলো, তারপর খাবার চ্যানেলেও দেখেছি। তো দেখে আমারও একটু ইচ্ছাটা বেশি বেড়ে গেছে রান্না করার জন্য। এটা একটু মোচা টাইপের, বেশি কাটতে ঝামেলাও নেই। তো ঠিকই আছে, আর সম্পূর্ণটা কচি ছিল। কাটা হয়ে গেছে। এদিকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, কারণ এটাকে সেদ্ধ করতে হবে। আর লবণ দিয়ে আপনারা এটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। আর লবণটা দেখাতে আমি ভুলে গেছিলাম, তো আপনারা একটু সামান্য লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন। আর মাংসর জন্য আমি এদিকে পেঁয়াজ, তেজপাতা সব রেডি করে রেখেছি। মশলাও আমার পেস্ট করা হয়ে গেছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। তো এতে আমি জিরে আর শুকনো লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি সরষের তেল। বলতে ভুলে গেছিলাম, বাসকুরুলটা আজকে চিকেন দিয়েই হবে। এখানে চিকেনটা ধুয়ে আমি রেখে দিয়েছি, ভালো করে ধুয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখানে আমি জিরে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিলাম। গোটা গরম মশলা নেই বলে আমি দিচ্ছি না, তো গোটা গরম মশলা আপনারা দিতে পারেন। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে দেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন মশলা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরা, শুকনো লঙ্কা এখন মিক্স করা, তো সেটা দিয়ে দিলাম। মশলাটাকে এখন আমরা ভালো করে কষে নেব। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, পরিমাণ মতো হলুদ দিব, লবণ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমরা চিকেনটা মশলার সঙ্গে আমরা ভালো করে এটাকে কষে নেব। সাধারণত আপনারা যেভাবে মুরগির মাংস রান্না করেন সেইভাবে করে নেবেন মাংসটাকে। তো কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দিব। আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস কষা প্রায় রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিব। এখন সামান্য পরিমাণে এতে আমি জল ঢেলে দিচ্ছি। তো জল ঢেলে দেওয়ার পরে জলটাকে একটু ফুটতে দিব। তারপরে আমি বাসকুরুলটা এর মধ্যে দিয়ে দিব। জল আমার ফুটে গেছে, তো এখন আমি বাসকুরুলটা দিয়ে দিচ্ছি। তো বেশি দিব না, কারণ প্রথমবার রান্না করছি, আর খারাপ যদি হয়ে যায় রান্নাটা, সেই জন্য আমি 4 পিস খালি এখানে দিচ্ছি। যেগুলো উপরের সাইডটা, মাথার দিকটা নরম থাকে সেইটুকু দিচ্ছি। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। তো মাংস সেদ্ধ হয়ে যাবে আর বাসকুরুলটাও তার মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো এতটা ঝোল আমাদের দরকার নেই, সেজন্য সব জল একটু শুকিয়ে নিয়ে তো একটু ঝোলে রাখবো। আরেকবার ঢাকনাটা খুলে দেখি। তো প্রায় জলটা আমাদের শুকিয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আরেকটু ঢেকে দেব।
আমাদের বাসি মুড়ো দিয়ে মুরগির মাংস প্রায় রেডি হয়ে গেছে। এটাকে এখন আমরা নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়েছি, যখন খাবো বলে দিব কেমন স্বাদ হয়েছে। তো দেখা হচ্ছে একটু পরে। একবার হলেও আপনারা এই রেসিপিটি করে খাবেন, দারুণ হয়েছে। যখন খেয়েছি তখনই বুঝতে পেরেছি, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। আর কারা কারা এভাবে রান্না করে খান বাঁশকুড়ুল, তো কমেন্টে একটু জানাবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার আর লাইক করতে ভুলবেন না। এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।